নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তাল দিয়ে ফুচকা রেসিপি। তাল দিয়ে হয়তোবা অনেক রকমের পিঠা খেয়েছেন, তবে তালের এই ফুচকা কখনো খেয়েছেন কিনা জানি না। আমিও কিন্তু নতুন তৈরি করলাম, তবে খেতে এতটাই ভালো হয় আগে কিন্তু জানতাম না। আর এই ফুচকাটা তৈরি করাও কিন্তু কোনো রকম ঝামেলা নেই, মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে প্রায় 1 বাটির মতো তালের রস ব্যবহার করলাম, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তালের রসটা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে জল ব্যবহার করতে হবে। জলটা সমান পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে, অথবা বেশিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর জলের বদলে আপনারা কিন্তু এখানে দুধ ব্যবহার করতে যদি চান, তাহলে ফুচকাগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই জলে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। খুব ভালোভাবে বলক এসেছে। এবার এখানে 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। এখানে কোনো আটা অথবা ময়দা ব্যবহার করা যাবে না। আর আটা ময়দাটা ব্যবহার করলে এই ফুচকাগুলো কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে এখানে অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো আর অর্ধেক পরিমাণে সুজিটা ব্যবহার করতে পারেন, তাহলে ফুচকাগুলো আরও ভালো হবে। আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা নরম করা যাবে না, একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিব। তবে অনেকটাই গরম রয়েছে, গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিলে চালের গুঁড়োর ডোগুলো খুব ভালোভাবে তৈরি হয়। ডোটা কিন্তু অনেক গরম রয়েছে, তার জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে খুব ভালোভাবে আগে ডোটাকে তৈরি করে নেব। এরপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। আর আবারও বলছি, এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ডোটা শক্ত হয়ে গেছে। আর এই ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু আমি তৈরি করে নিলাম, তবে অফ ক্যামেরায় আরও কিছু সময় আমি একটু ভালোভাবে মথে নিলাম। এরপরে ফুচকাগুলো তৈরি করে নেব। আমি বড় একটা লিচি কেটে বেলে নিব, তবে রুটির মতো করে আগে বেলে নিতে হবে। তবে বেলার সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, এখানে আটা ময়দা ব্যবহার করার দরকার নেই। আমি একটা রুটি বেলে নিলাম, একইভাবে আরেকটা রুটি বেলে নিতে হবে। তবে রুটিটাও অনেক আঁকা বাঁকা হয়েছে, আঁকা বাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই। একইভাবে এই রুটিটাও আমি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার প্রথম যে রুটিটা তৈরি করলাম একসাথে দিয়ে কিন্তু আবারও বেলে নিতে হবে। আর এবার কিন্তু যতটুকু সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে। আমি 2টা রুটি একসাথে দিয়ে খুব ভালোভাবে বেলে নিলাম, আর একবারে পাতলা করে বেলে নিলাম। এবার একটা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে বড় অথবা ছোট করে কেটে নিতে পারেন। আর আমি কিন্তু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি।
কেটে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা আমি তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই ফুচকাগুলো হালকা করে একটু সেঁকে নিতে হবে। তার জন্য কড়াইয়ে হালকা আছে একটু সেঁকে নিব, তবে বেশি না, 1 হইতে 2 মিনিটের মতো সেঁকে নিলেই হয়ে যাবে। তবে আপনারা চাইলে এই ফুচকাগুলো পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, এই ফুচকাগুলো সেঁকে নেওয়ার পরে রোদ্রে কিন্তু দিয়ে শুকাতে হবে। আর যদি আপনারা সেঁকে না নেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই ফুচকাগুলোকে 4-5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই কিন্তু আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মাঝে যদি একটু রোদ্রে শুকা যায়, ফুচকাগুলো খুব ভালো থাকবে। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। যখন বায়না করবে, আপনারা তেলে ভেজে দিতে পারেন, ফুচকা হিসাবে খান অথবা চিপস হিসাবে খান, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। ফুচকাগুলো শেখানো হয়ে গেছে। আর কিভাবে শেখে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে আবারও বলবো, হালকা আছে একবারে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর বেশি আছে যদি করতে চান, সেক্ষেত্রে লালচে হয়ে যাবে, পুড়ে যাবে, ফুচকাগুলো খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখন আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুচকাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। প্রথমে আমি 4টা আগে দিয়ে দিলাম। আগে ফুচকাগুলো কীরকম হয়েছে সেটা দেখতে হবে। তবে ফুচকাগুলো খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। আর এভাবে উল্টে পাল্টে কিন্তু তুলে নিতে হবে। আর এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু লালচে হয়ে যায়। চুলার আঁচটা কম করে দিয়ে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। একইভাবে আমি আরও 2বার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই ফুচকাগুলো একসাথে কিন্তু একবারে দেবেন না, মানে একটা একটা করে দিয়ে যখন ফুলে উঠবে আবারও একটা দিতে হবে। এইভাবে ফুচকাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকায় ফুলবে এবং দেখতেও ভালো লাগবে। এই ফুচকাগুলো আমি আবারও বলছি, হালকা আছে কিন্তু ভেজে নেবেন। বেশি আছে ভাজতে গেলে লালচে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ফুচকাগুলো কিন্তু যে মুসমুসে সেটা হবে না। আমি একবারে কম আছে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও একবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। ফুচকার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।